গুড মর্নিং সবাইকে। তো বাবার শরীর সবাই জানো যে কেমন। কালকে রাতে খাওয়া দাওয়া কিছুতেই করতে চাইছে না, সকাল থেকে কিছু খাবো না দিয়ে অনেক কষ্টে সারাদিন কিচ্ছু খায়নি, জল পর্যন্ত খায়নি। দিয়ে রাতে ওই সন্ধ্যাবেলার দিক করে মুড়ি খেয়েছে, রাতে দুটো ভাত খেয়েছে, খেয়ে এখানে শুয়েছে, আমাদের ঘরে শুয়েছে। দিয়ে উঠে গেছে, মায়ের সাহায্যে উঠে গেছে, মাকে ধরে ধরে সোফায় গেছে, সোফাতে গিয়ে শুয়েছে, একবার পড়ে গেছে, দিয়ে মা মা কোনো রকমে ঘরে নিয়ে এসছে, দিয়ে আবার পড়ে গেছে, দিয়ে বলছে আমি যাবো না, আমি সোফাতেই থাকবো। দিয়ে ভোরের দিকে আবার 3বার পড়ার বেলা দিয়ে আবার ঘরে এসছে, এই হচ্ছে। আর সকাল থেকে কি করছে বলো তো? সকালবেলা ওই বাবাকে তো একটা জায়গায় ডাক্তার দেখাতে হবে, তাই মা একটা জায়গায় রিপোর্ট পাঠাচ্ছে ডাক্তার দেখানোর জন্য, ডাক্তারের কাছে। ওই জন্য বাবা বলছে আমি কোথাও যাবো না, আমি ভর্তি হব না। আমরা বলছি যে ভর্তি হতে হবে না, তত উনি ইয়ে করছে। আর ডায়ালিসিস আছে আজকে, নিয়ে তো যেতেই হবে। হুম, দেখাচ্ছি তো। বলো তুমি কেমন আছো? তুমি কেমন আছো? তুমি ভালো আছো? তুমি বলো তুমি কেমন আছো? আচ্ছা, তুমি এরকম বদমাইশি করছো কেন? খাওয়া দাওয়া করছো না? কালকে খাওয়া দাওয়া করোনি কেন? আচ্ছা, সারাদিন খাইনি, হ্যাঁ, সারাদিন খাইনি। আজকে একটু তাও একটু ঠান্ডা আছে। একটু আগের থেকে, আগে 100% ছিল, এখন 85%। সোনা বাবাই যে ব্যায়াম করবে বলে এইভাবে বসে আছে, যে ব্যায়াম করছে পায়ে নাড়িয়ে নাড়িয়ে। আর এই যে খুব কষ্ট করে খাইয়েছি, তাও ভাত না, সকালে মুড়িটা খাওয়ালাম শুধু প্রেশারের ওষুধগুলো খাওয়ানোর জন্য। হ্যাঁ, কি? হ্যাঁ, আজ ডায়ালিসিস আছে, যেতে হবে তো। হ্যাঁ, আমি কি বলছি, ডায়ালিসিস আছে, যেতে হবে তো। যাবে তো? গাড়ি করে যাব। হ্যাঁ, এই তো শোনা আছে, এখন শোনা ছিলাম তোর কথা শুনছে, একটু পরেই আবার খেপে যাবে। এত 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 বদমাইশ হয়েছে কেন? না গো, এত বদমাইশ হচ্ছে কেন? বদমাইশ হয়েছে কেন? আমার কথা শুনছো না কেন? তুমি সবার কথা হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, তোমার কি হয়েছে দেখি? তুমি কথা না না, ঠিক আছে। চান করবে তো? আজ চান করবে তো? না, কেন চান করতে ইচ্ছা করে না? তোমরা সবাই একটু বকে দাও তো, যেন না করে, জ্বালাতন যেন না করে। বাবা কি জানতে পারবে? বসে আছে। চলো, আমাকে একটু ঘর থেকে বেরোতে দিচ্ছে না, আমি রান্না করতেও দিচ্ছে না, মানে ঘর থেকে বেরিয়ে যে একটা কাজ করবো সেটাই করতে দিচ্ছে না। করবো তো কাজ, তুমি একটুখানি ঘুমোবে তো? হ্যাঁ, আচ্ছা সে যাবো, কিন্তু আমি তো এখন রান্না করব। রান্না না করলে তো ডায়ালিসিসে নিয়ে যেতে পারবো না, বাবাইকে খাওয়াতে হবে, তোমাকে খাওয়াতে হবে, তাহলে একটু শুয়ে পড়ো। এই তো ঘুম আসছে, যাও ওই যে বালিশটা দিয়ে দিয়েছি, যাও শুয়ে পড়ো, একটু শুয়ে পড়ো বাবা। আমার কথা শোনো, আমার কথা শুনবে না, ভেবে রেখেছো আমার কথা শুনবে না? আমার কথা শুনবে না তো? খেতে হবে না তোমায় এখন, তুমি একটু শোও এখন। ঠিক আছে, ঠিক আছে। একটু শুয়ে পড়ে যাও, আমি রান্না করি। হ্যাঁ বাবু, তুমি ব্যায়ামগুলো করো, আর বাবাকে দেখো আমি কাজ করে নিই, ঠিক আছে? হ্যাঁ, এই যে বাবু ব্যায়াম করছে, বাবুর সামনে অপারেশনটা খুব তাড়াতাড়ি হবে, তাই তো? সামনের মাসের মধ্যে অপারেশন হবে। হ্যাঁ শোনা, হুম, বলো কি বলছো? এটা ক্যামেরার মধ্যে কি হলো? কি হলো এটা? আচ্ছা, যখন মারো তখন কি হয়? মারো যখন, হুম, মারবে আমাকে, আর মারবে না, তাহলে মারলে কেন? কালকে এত মারলে, আর মারবে না তো? ঠিক আছে, মারবে না যেন আর, বুঝছো? এখন কত ভালো ছেলের মতো কথা শুনছে, কিন্তু একটু পরে আবার সব সময় এই মুডটা থাকছে না, এটাই সমস্যা।
চলো আমি রান্না করি, হ্যাঁ? তোমার করতে বলবে তাহলেই হবে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। সত্যি বলতে কি বলছে অর্ধেক কথা বুঝতেই পারছি না, হ্যাঁ হু না এই করে করে কাটাচ্ছি। বাবাই আর আমি দুজন মিলে আর কি বলে রেখেছি বাবাইকে, শোনা বুঝতে না পারলেও হ্যাঁ না এইসবে করবে। কালকের থেকে এত কালকে রেগেছিল, কালকে আমার বা হাতটা মানে পুরো মেরে মেরে শেষ করে দিয়েছে, এত মেরেছে। যাই হোক, ও তো ওর সেন্সে নেই, ভালো থাকতে তো আমাকে কোনোদিন গায়ে হাত তোলেনি, আর কোনো কষ্টও দেয়নি। এখন অসুস্থ বলে এখন এরকম করছে, কিন্তু যখন আবার ভালো থাকছে তখন আবার শুধু বলবে আমাকে ছেড়ে যাবে না তো, আমাকে তুমি ভালোবাসো তো। তারপরে এই যে যেরকম দেখলে আর কি ক্যামেরাতে চুমু দিচ্ছে, আর কি এরকম করছে সব সময়। এখন ডায়ালিসিস করতে নিয়ে যাব, আবার একটা গাড়ি ভাড়া করতে হলো। তো তোমাদের সবাই যারা আমাকে একটু হেল্প করেছো, অনেকেই আমাকে হেল্প করেছো, তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তোমাদের জন্য ওর হয়তো এখনও পর্যন্ত এমআরআইটা করানো এখনও পর্যন্ত টাকাটা ওঠেনি, বাট ও ডায়ালিসিস করানো, ওষুধ কেনা এগুলো হবে তোমাদের টাকাতে, তো সেগুলোই করাবো। ডায়ালিসিস করাতে নিয়ে যাওয়া তো খরচা, বুঝতে পারছো। আমার কাছে এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে যে এখনও পর্যন্ত ওষুধ কেনা এগুলোর পয়সা ছিলই না, কিন্তু তোমাদের সাহায্যের জন্য আর ওর ওষুধগুলো আজকে কিনে আনবো, আর ডায়ালিসিসও করতে নিয়ে যেতে পারছি। তো চলো আমি এখন রান্না করছি, রান্না বলতে একটু আলু সেদ্ধ ভাত করব, আর একটু মাছ আছে, মাছ ভাজা করে দেবো, দিয়ে খাইয়ে তারপরে যাব। আর বাড়ির কাজকর্ম এখন সব কিছু আমায় করতে হচ্ছে, কারণ যে কাকিমাকে রেখেছিলাম তিনি তাকে ছাড়িয়ে দিয়েছি, কারণ এখন আমি পয়সাতে ওনাকে রাখতেও পারবো না, আর উনি বড্ড কামাই করে, তো সেটা আরও অসুবিধা হয়ে যাচ্ছে আমার। তো ঠিক আছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠছি, যখন ও ঘুমিয়ে থাকছে তখন কাজকর্ম করে নিচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এটাই, যখন আমি রান্না করতে যাচ্ছি তখন রান্না করতেই দিচ্ছে না, মানে এই যে এখন যাব রান্না করতে দিচ্ছে না, আসলে ওর কাজ থেকে সরতেই দিচ্ছে না, এরকম আর কি করছে। ওর মনের মধ্যে একটা ভয় ঢুকেছে যে আমি যদি ওকে ছেড়ে চলে যাই, আমি যদি ওর কাছে না থাকি, এখনও ইনকাম করতে পারছে না, খাওয়াতে পারবে না, যদি বাবু কোথাও ছেড়ে চলে যায়, এই সবগুলো আর কি মাথার মধ্যে ঢুকে গেছে। তো ওর সামনে বলতে পারছি না, কালকে ওকে ডক্টর দেখাতে নিয়ে যাব পিজিতে, তো নিউরো ডিপার্টমেন্টে কালকে ওর জন্য করেছি, আমার বান্ধবীর সাথে যোগাযোগ করেছি। আজকে আমার ভাত পড়ে যাচ্ছিলো, ভাতের ফ্যান, তাই সেখানে গিয়েছিলাম। আসলে আমার বান্ধবীকে বলেছি যে তুই সব কিছু যোগাযোগ করে দে, যাতে দেখ আমার গিয়ে না একটু মানে লাইনে দাঁড়ানোটা খুবই অসম্ভব একটা ব্যাপার। তো ও আমার সাথে সব যোগাযোগ করে দিচ্ছে, আমি জাস্ট যাবো, সামনে ডাক্তার দেখাবো, আর যদি পারি ডক্টরবাবুকে সবটা বলবো যে এইভাবে করে ডায়ালিসিস করাতে নিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, অসম্ভব ব্যাপার। আর একদিন ভালো থাকছে তো সবসময় খুবই রেগে যাচ্ছে, খাওয়া দাওয়া করছে না, সেখানে আরও সমস্যা। আর ডান সাইডটা যে একটু একটু আছে, আর দুর্বলতা আছে, সেভাবে হাঁটা চলা সেরকমভাবেও করতে পারছে না। যদি ভর্তি করে ট্রিটমেন্টে চালানো যায় তাহলে ওখানে ভর্তি করব। আর তো এই আর কি চলছে। আর একটা সেই তোমরা অনেকে বলেছো যে কি যেন নামটা বুঝতে পারছি না, মনে পড়ছে না আর কি গুরু আছে না, তো ওখানে আমি সব কিছু জমা দিয়েছি ওর, তো ওনারা বলেছে যে চেষ্টা করবে, তো দেখি কি হয়, কতদূর এগোই, সব দিকটাই চেষ্টা করা হচ্ছে। ওর সামনে এত কথা বলা যাবে না, কারণ ও কিন্তু কোথাও যাওয়ার কথা হলেই ভীষণ রেগে যাচ্ছে, কোথাও হসপিটালে ভর্তি করার কথা শুনলেই। তো বুঝিয়ে শুনিয়ে আজকে যেমন ডায়ালিসিসে নিয়ে যাচ্ছি, আবার কালকেও নিয়ে যেতে হবে। ঠিক আছে চলো, এখন রান্না বসিয়েছি, রান্না টান্না করে নিই, আবার একটু পরেই নিয়ে যেতে হবে, দেখি বুঝিয়ে টুঝিয়ে। তোমাদের এইটুকুন আপডেট দিলাম। অনেকে কিডনি চেঞ্জ করার কথা বলছো, সব কিছু, এখন কিডনি চেঞ্জ করাটা বড় ব্যাপার না, ওর এখন যে প্রবলেমটা মাথায় হয়েছে সেটা ঠিক করার ব্যাপার আছে। তো তোমরা নিজেরা আমার জন্য কেউ ঝগড়া করো না। আমি দেখলাম অনেক কমেন্টে দুজন মানে একজন একটা কথা বলছিল যে ওনার হাজব্যান্ডকে কিডনি চেঞ্জ করেছে, এই করেছে। তো এখন কিডনি চেঞ্জ করাটা বড় ব্যাপার না, আগে ওর যে সমস্যা মাথায় হয়েছে সেটা ঠিক করতে হবে। তো উনি হয়তো আমার প্রথম ভিডিও দেখেছিল, যার জন্য কিন্তু এই কথাগুলো বলেছিল। তো ঠিক আছে, যদি প্রথম থেকে ভিডিওগুলো দেখে তাহলে বুঝতে পারবে যে ওর অনেক অনেক সমস্যা ধরা পড়েছে। এখন ওকে জাস্ট ডায়ালিসিস করানো, এটাই এখন আমার সব থেকে চাপ হয়ে গেছে।
ঠিক আছে চলো, বাবাইকেও খাওয়াতে হবে, স্নান করাতে হবে, ও প্রচুর কাজ কেটাচ পড়াতে হবে। এখন বাবাই নিজে নিজে ব্যায়াম করছে, নিজে নিজে ব্রাশ করছে, ওর বাবার এইগুলো দেখছে তো ও অনেকটা ম্যাচুরিটি ওর মধ্যে এসে গেছে, ও অনেকটা আমাকে হেল্প করে দিচ্ছে, নিজে নিজে যতটা পারছে করছে। ঠিক আছে চলো, অনেকবারই বললাম যে চলো পরে কথা বলবো, তো সত্যি এবার রাখি। তো আবার পরে নেক্সট আপডেট দেবো। আর ব্লগ সেভাবে করতে পারবো না, এইভাবেই আর কি তোমাদেরকে জানাবো, যতটুকুনো জানানো যায়।